কোনো অনিয়মকে আমরা কোনো প্রশ্রয় দিব না। ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা তো আমাদের অর্পিত দায়িত্ব, এ দায়িত্ব এই দেশের জনগণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে জনগণের প্রত্যক্ষ ভোটে নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকলে মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় অভিভাবক, বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সরকারের যাত্রা শুরু হয়েছে, একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে করে আমরা আমাদের সততা এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই। সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি এবং নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। যে এই দেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য কল্যাণের জন্য আমরা কাজ করে যাব। সেই হিসাবে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং কৃষি কার্ড, ফার্মার্স কার্ডও আমরা আগামী দিনে ইনশাল্লাহ এর কার্যক্রম আমরা শুরু করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচিও আমরা ইতিমধ্যেই শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছি এবং সেই কাজগুলিও শুরু হয়ে যাচ্ছে। আশা করি সকলে মিলে বাংলাদেশের যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে সক্ষম হব ইনশাল্লাহ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এইভাবে কোনো নতুনভাবে ঢেলে সাজার পরিকল্পনা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। মাত্র আমরা আমাদের যাত্রা শুরু করেছি। যেই জায়গায় যে সমস্যা হবে সেইগুলি আমরা চিহ্নিত করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। কোনো অনিয়মকে আমরা কোনো প্রশ্রয় দিব না। নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দেশটি পরিচালনা করতে চাই, মানুষকে নিয়মের মধ্যে আনতে চাই। এই দেশটি আমাদের সবার, যেটি আমাদের নির্বাচনের স্লোগান ছিল, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বুকে ধারণ করে দেশপ্রেমকে জাগ্রত করে আমাদেরকে পথ চলতে হবে। এই দেশটি আমাদের সবার, এই দেশে আমরা সবাই বসবাস করি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, সেইভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ।